তো বন্ধুরা নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আসলাম। আজকের বিষয়টি একটু ভিন্ন ধরনের। প্রতিনিয়ত অনেক ধরনের আমি এখানে বিষয় নিয়ে আমি ভিডিও পোস্ট করি, কিন্তু আজকে আমার এই ভিডিওর পোস্টটি যেটি বিষয়টি একটি অন্য ভিন্ন ধরনের একটি ভিডিও একটি পোস্ট। বন্ধুরা, কথাটি হচ্ছে মানুষ এবং প্রাণীর মধ্যে, বিশেষ করে আমরা যারা বাড়িতে কুকুর বা আমরা যারা ডগ যারা আমরা ভালোবাসি, আমরা কুকুর যখন আমরা বাড়িতে সেটাকে রাখি বা সেটাকে ছোটো থেকে বড় করি, তাদের সাথে আমাদের এমন একটি মিল হয়ে যায়, আমরা তখন সেই পশুগুলোকে মানে যেগুলো পালিত পশুগুলোকে আমরা জীব বলে, প্রাণী বলে আমরা মানি না। তখন আমাদের এটাই ফিল হয় যে সেই প্রাণী হলো আমাদের একটি পরিবারের সদস্য। ঠিক আছে, ঠিক এমনি একজন ছেলে, উনি শ্রীভূমি জেলার একজন যুবক। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও একটি ক্লিপস দেখাবো। সেই ছেলেটি দুটি কুকুর ওর বাড়িতে সে পালন করে, মানে সেটা রাখে এবং তাদেরকে সেবা যত্ন করে, এবং সেটা করে কুকুরদের নিয়ে তার খুব মানে একটি আন্তরিকতার একটি খুব মিল। তো কোনো কারণে সেই কুকুর দুটি মারা যায়। মারা যাওয়ার পরে তো ঘটনাটি ঘটেছে আমাদের শ্রীভূমি জেলার নীলমণি রোডের একজন যুবক, যার নাম দৈপায়ন সেন। তিনি তার বাড়িতে দুটি কুকুর সেখানে মানে তাদের লালন পালন করে, তাদেরকে বড় করে, এবং সে পশুদের নিয়ে তার খুব বেশি অন্তর থেকে তার ভালোবাসা। সেই কুকুর দুটোকে সে তার পরিবার সদস্য বলে মানত, মানে খুব বেশি ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। তো কোনো কারণে সেই কুকুর দুটি মারা যায়। মারা যাওয়ার পরে এই ছেলেটা, এই যুবক ছেলেটা দৈপায়ন সেনজি, তিনি টোটালি ডিপ্রেশনে চলে যায়, নিজেকে সামলাতে পারছিল না। অবশেষে কী করলো, সেই ছেলেটি নিজেকে শেষ করে নিল, মানে আত্মহত্যা করলো। তখন বর্তমানে এই বিষয় নিয়ে বর্তমানে আমাদের শ্রীভূমি জেলার মধ্যে এখন অনেক আলোচনা চলছে, এখন মানুষের কথাবার্তা চলছে যে জীবের প্রতি, একজন প্রাণীর প্রতি এমন ভালোবাসা, সেটা মানে দেখিয়ে দিয়ে দিল আমাদের ভাই দৈপায়ন সেন। তো কথাটি হচ্ছে কি, খারাপ লাগে, কেননা জানি আমি ওনার ফিলিংস বুঝতে পারি যে ছেলেটি তাদের পালিত দুটি কুকুরকে নিয়ে সে সবসময় সে হাঁটাফেরা করতো, পাড়া প্রতিবেশীর সাথে সে ভালোভাবে কথাবার্তা করতো। কেউ এটা ভাবতে পারেনি যে এমন ছেলেটি এমনভাবে সে নিজেকে শেষ করে নিবে। তো বন্ধুগণ, এটাই বলছি, যখন ছেলেটা সে মারা যাওয়ার আগে, যে সুইসাইড করার আগে তিনি একটি হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়াতে সে একটা স্ট্যাটাস পোস্ট করে, সেখানে লেখা ছিল যে আমার মৃত্যুর দায়ী কেউ নয়, এবং আমার মৃত্যুর পরে আমার দুই কুকুরের সাথে স্বর্গে দেখা হবে, এরকম একটা স্ট্যাটাস লিখে তখন ছেলেটা নিজেকে শেষ করে বা আত্মহত্যা করে। তো বন্ধুগণ, বিষয়টি যখন খুব খারাপ লাগে, তখন বর্তমানে আমাদের শ্রীভূমি জেলার যারা আশেপাশে যারা তারা পাড়া প্রতিবেশীর মানুষরা আছেন, সেটা নিয়ে খুব এখন সুখ প্রকাশ করছেন, খুব বেশি এখন সমালোচনা করছেন যে এভাবে জীবের প্রতি, একজন প্রাণীর প্রতি যে এত মায়া, মমতা, এত ভালোবাসা, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে বোঝাতে চেষ্টা করছি যে এমন ভালোবাসা, এমন প্রেম ভালোবাসা যে এই ছেলেটা দৈপায়ন সেন সে প্রমাণ করে দেখিয়ে দিয়ে দিল। বন্ধুরা, আমরা বাল্যকালে আমরা বইয়ের মধ্যে পড়তাম যে জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। আমরা এরকম পড়াশোনা করতাম। হ্যাঁ, সেগুলো পড়াশোনার মাধ্যমে আমরা অতটুকু আমাদের চিন্তাধারণা ছিল, কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এমন সংখ্যক মানুষরা আছেন যে নিজের পালিত পশুকে, প্রাণীকে তারা কোনো দিন একটা প্রাণী বলে তারা মানে না, তারা নিজের একটি পরিবার সদস্য বলে তারা তাদের লালন পালন, ভরণ পোষণ করে। তো বন্ধুরা, এখন আর কি বলবো, এখন খুব বেশি খারাপ লাগছে। আমি এখন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যে আমার এই ভাই দৈপায়ন সেন, উনি যে মারা গেছেন, তো আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করছি যেন ওনার আত্মাকে উনি সৎপথে নিয়ে যাক। ঠিক আছে, সবাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন উনি যেখানেও থাকুক সুখে শান্তিতে থাকুক। ঠিক আছে,
তো বন্ধুরা, এটা হচ্ছে আমার আজকের ভিডিও করার বিশেষ একটি প্রতিবেদন। তো বর্তমানে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ভারতবর্ষে এখন এটা নিয়ে এখন জোরদার এখানে সমালোচনা চলছে। তো আমি ভাবছি আমি একটা ভিডিও তৈরি করি এবং ভিডিও তৈরি করে আপনাদের সবার সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি। আর বিষয়টি হলো যে জীবের প্রতি, একটা প্রাণীর প্রতি যে এত বেশি ভালোবাসা, যে সে নিজেকে সামলে রাখতে পারলো না, সে নিজেকে শেষ করে নিল। মানে এত তার মানে ডিপ্রেশন সে চলে যায় আমার এই ভাই, এবং অবশেষে সে নিজেকে আত্মহত্যা করার সে পথটা বেছে নিল। তো বন্ধুরা, আর কি বলবো, খুব বেশি খারাপ লাগছে। তো আবার বলছি, আমরা সবাই একত্রিত হয়ে আমার এই ভাইয়ের জন্য ভগবানের কাছে সবাই জন্য প্রার্থনা করি। উনি যেখানে থাকুক, সুখে থাকুক, এটা আমি ভগবানের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি। তো বন্ধুগণ, আবার দেখা হবে একটু পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।